শুধু উপর থেকে নির্দেশনার অপেক্ষায় ছিল পুলিশ, র্যাব, বিজিবি। একটা ইয়েস কল আসার অপেক্ষা মাত্র। কলটি আসা মাত্রই ওরা নড়ছে না। তারপর উপাস থেকে যেই বলা হলো আক্রমণে যাও, এরপর শুরু হলো সর্বাত্মক আক্রমণ। হাজার হাজার রাউন্ড গুলি, টিয়ার গ্যাস ও গ্রেনেড ছুড়ে আগাতে থাকে যৌথ বাহিনী। সরকারের 5 মের সেই অপারেশনে হাজার হাজার পুলিশ, র্যাব, বিজিবি অংশ নেয় এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে তৈরি ছিল। রাত 2:31 মূল অপারেশন শুরু হলেও রাত 12টার পর থেকেই মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 3 দিক থেকে ধীরে ধীরে শাপলা চত্বরের দিকে এগুতে থাকে। পুলিশের পক্ষ থেকে ওই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিকিউরড শাপলা। র্যাবের সাংকেতিক নাম ছিল অপারেশন ফ্লাশ আউট। অভিযানের আগে রাতভর চলে প্রস্তুতি ও সমঝোতার চেষ্টা। এমনকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বেই হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনা চললেও তা ব্যর্থ হয়। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত, অভিযান হবে। নির্দেশ ছিল স্পষ্ট, যে কোনো মূল্যে এলাকা দখল নিতে হবে। 3 দিক থেকে ধীরে ধীরে শাপলা চত্বর ঘিরে ফেলে তারা। সামনে থাকে সাজোয়া যান, পিছনে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের ঝড়। সরকারি হিসাব অনুযায়ী ওই রাতে প্রায় 1,55,000 রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়। 80,000 টিয়ার শেল, 60,000 রাবার বুলেট ও 15,000 শটগানের গুলি এবং 12,000 সাউন্ড গ্রেনেড। শুরুতেই ব্যাপক শব্দ আর গ্যাসের তোপে এলাকা কেঁপে ওঠে। মঞ্চ লক্ষ্য করে একের পর এক আঘাতেই ছত্রভঙ্গ হয়ে পড়েন সমাবেশকারীরা। অভিযানের সময় হেফাজতের পক্ষ থেকে মাইকিং করে অবস্থান না ছাড়ার আহ্বান জানানো হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যাস, গুলি ও আতঙ্কে অনেকে আশেপাশের গলি, ভবন কিংবা টিকাটুলির দিকে সরে যান। মাত্র 40 মিনিটেই শাপলা চত্বর কার্যত নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। যদিও পুরো অভিযান চলে ভোর 5:30 পর্যন্ত। যখন অপারেশন শুরু হয়, টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার রিপোর্টার ও ক্যামেরাম্যানরা ছিলেন অনেকটা আতঙ্কে। অভিযান শুরু হওয়ার পর হামলার ভয়ে অনেকেই সামনের দিকে অগ্রসর হওয়ার কথা চিন্তাও করেনি। সেদিন 21 টিভির এক ক্যামেরাম্যান জানিয়েছিলেন লাশের সংখ্যা হবে প্রায় 2,500। এ সময় ভিডিও করার কারণে তাকে ওর তার সহকর্মীকে মারধর করে 21 টিভির ক্যামেরা ভাঙচুর করেছে র্যাব। এই বর্বরোচিত গণহত্যার দায়িত্ব স্বীকার করেনি তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, বরং প্রেস নোট দিয়েই অবৈধ সমাবেশের জন্য হেফাজতকে দায়ী করেছে। বলা হয়, ঘটনার সময় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, এমনকি কোনো প্রাণহানিও ঘটেনি। সেদিনের সেই বর্বরোচিত ঘটনার পরে হাটহাজারীতে এক গণমোনাজাতে আল্লামা শফী শাপলা চত্বরের গণহত্যার জন্য তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দায়ী করে তাদের নিশ্চিহ্ন করার জন্য আল্লাহর গায়েবী মদত কামনা করেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।